অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। একটি ছোট্ট শান্ত গ্রাম, শান্তিপুর। সবুজ মাঠ, টলটলে পুকুর আর সহজ মানুষ। কিন্তু এই গ্রামেই বাস করে গ্রামের সবচেয়ে অবহেলিত এক যুবক। তার নাম আকাশ। আকাশকে সবাই চেনে বখাটে হিসেবে। পড়াশোনা শেষ করেনি, কাজে মন নেই, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা আর মানুষের সাথে ঝগড়া করা। গ্রামের মুরব্বীরা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিতেন। কেউ বলতো, ও তো ওর বাপের কলঙ্ক। কেউ বলতো, গ্রামের যত অশান্তি ওর জন্য। আকাশের বাবা হারানবাবু লজ্জায় মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটতেন। ছেলের জন্য তাকে কত কথা শুনতে হতো। আকাশ কি সত্যি খারাপ ছিল, নাকি তার রাগের আড়ালে লুকিয়েছিল কোনো এক গভীর ক্ষত? আকাশের মা মারা যান সে যখন খুব ছোট। সেই থেকে সে বড় হয়েছে অবহেলায়। কেউ তাকে ভালোবেসে আগলে রাখেনি। একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। গ্রামের পাশের বড় খাল থেকে হঠাৎ করে জল বাড়তে শুরু করল। আগে কখনো এমন বন্যা গ্রাম দেখেনি। রাতের অন্ধকারের জল ঢুকতে শুরু করল ঘরে। চারিদিকে কান্নাকাটি আর চিৎকার। মানুষ নিজের জান বাঁচাতে উঁচু জায়গার দিকে দৌড়াতে লাগল। কিন্তু কিছু মানুষ আটকা পড়ে গেল পুকুরের ওধারের নিচু পাড়ায়। সেখানে ছিল অনেক বৃদ্ধ আর শিশু। জল তখন বুক সমান হয়ে গেছে। গ্রামের ভালো মানুষেরা তখন নিজেদের মালপত্র বাঁচাতে ব্যস্ত। কেউ সেই বিপদে এগিয়ে এলো না। ঠিক তখনই দেখা গেল এক দৃশ্য। এক হাতে টর্চ আর অন্য হাতে লাঠি জলের তোড় ভেঙে এগিয়ে যাচ্ছে আকাশ। গ্রামের লোকজন চেঁচিয়ে বলল, আকাশ, ফিরে আয়, ওদিকে যাস না, মরবি তো তুই, আমাদেরও ডুবাবি। আকাশ কারুর কথা শুনল না। তার চোখের দৃষ্টি তখন স্থির। সে দেখল হারানবাবু অর্থাৎ তার বাবা পুকুরের ধারের ঘরে আটকা পড়েছেন। হারানবাবু সাঁতার জানতেন না। আকাশ সাঁতরে গিয়ে পৌঁছল সেখানে। সে নিজের পিঠে তুলে নিল বাবাকে, তারপর একে একে পাশের বাড়ির অসুস্থ দিদিমার আর ছোট দুটো বাচ্চাকে। সে একাই 10 বার যাতায়াত করল। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। ঠিক তখনই বড় একটা গাছ স্রোতের টানে উল্টে পড়ল আকাশের গায়ের কাছে। এক মুহূর্তের জন্য আকাশ জলের নিচে তলিয়ে গেল। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। হারানবাবু চিৎকার করে উঠলেন, আকাশ, আমার বাবা কোথায় গেলি? সবাই ভাবল বখাটে ছেলেটা বুঝি শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পরেই আকাশ জলের নিচ থেকে ভেসে উঠল। তার হাতে তখন পাড়ার ছোট কুকুর ছানাটা। সে ওটাকেও বাঁচাতে ভোলেনি। বন্যা কিছুটা কমলে গ্রামের স্কুল বাড়িতে আশ্রয় নিল সবাই। সকাল হলো, কিন্তু গ্রামে আজ অন্য পরিবেশ। যারা আকাশকে গালি দিত তারা আজ কথা বলতে পারছে না। গ্রামের মোড়ল মশাই এগিয়ে এলেন। আকাশ তখন ভিজে কাপড়ে এক কোণে বসে। শরীরে অনেক কাটা দাগ, রক্ত জমছে। মোড়ল মশাই আকাশের মাথায় হাত রাখলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমাদের ক্ষমা করিস বাবা, আমরা তোকে শুধু বাইরের থেকে দেখেছি, তোর ভেতরের মানুষটাকে চিনতে পারিনি। আজ তুই না থাকলে শান্তিপুর শ্মশান হয়ে যেত। আকাশ শুধু একটু হাসল। সে তার বাবার কাছে গিয়ে বসল। হারানবাবু ছেলের হাত দুটো জড়িয়ে ধরলেন। তার চোখের জল আজ লজ্জার নয়, তার চোখের জল আজ চরম গর্বের। এই ঘটনার পর আকাশ বদলে গেল। সে বুঝতে পারল তার শক্তির মূল্য। সে গ্রামে একটি বিপদকালীন বাহিনী গড়ল। গ্রামের যুবকদের নিয়ে সে কাজ শুরু করল। রাস্তা সারাই, অসুস্থদের সাহায্য, সব কাজে সবার আগে থাকত আকাশ। কয়েক বছর পর আকাশ এখন সেই গ্রামের পঞ্চায়েত প্রধান। তবে সে চেয়ারে বসে হুকুম দেয় না। এখনও গ্রামের কারোর বিপদ হলে সবচেয়ে আগে সেই খারাপ ছেলেটাই পৌঁছায়। গ্রামের মোড়ে এখন আকাশের একটা মূর্তি, কিন্তু আকাশ সেটা পছন্দ করে না। সে বলে, আমি হিরো হতে আসিনি, আমি শুধু চেয়েছি যে কেউ যেন আমায় ভালোবাসতে ভুলে না যায়। শান্তিপুর এখন এক আদর্শ গ্রাম, আর তার রক্ষাকর্তা সেই যুবক যাকে একসময় সবাই ত্যাগ করতে চেয়েছিল। বাইরের রূপ দেখে বিচার করবেন না। কয়লার খনিতেই হিরে লুকিয়ে থাকে। যাকে আপনি আজ আবর্জনা ভাবছেন, কাল সেই আপনার প্রাণ বাঁচাতে পারে। মানুষের মনে আঘাত নয়, বরং তাকে জয় করতে শিখুন।
গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।